টেকনিক ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমাদের আলোচ্য বিষয় 2025 সালের সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার রাইমার্টিনের প্রশ্নবিচিত্রার যে 2 নম্বর স্কুলটা রয়েছে, অর্থাৎ সাঁতরাগাছি কেদারনাথ ইনস্টিটিউশন, যেটা তোমাদের প্রশ্নবিচিত্রার 20 নম্বর পেজে পেয়ে যাবে, তার প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পূর্ণমান থাকবে 50 মিনিট, থাকবে তোমাদের 1 ঘন্টা 30 মিনিট। তোমাদের এই পরীক্ষাটি আগস্ট মাসে অনুষ্ঠিত হবে। তোমাদের এই পরীক্ষাটিতেও কিন্তু হলিস্টিক প্যাটার্ন ফলো হবে। তো দেখো, তোমাদের এর আগে যে ফার্স্ট স্কুল করেছি, তোমরা যারা দেখোনি তাদের জন্য লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে, তোমরা সেখানে দেখে নিও। তোমাদের সিলেবাসে কি রয়েছে: কাঠদর কদ্দুর, নোট বই, মেঘজোর, দুটি গানের জন্মকথা, কাজী নজরুলের গান, শ্রীজীর্ণ চিরদিনের, জাতের বরজাতি, তুমি নির্মল করে মঙ্গল করো, হ্যাঁ, ভানু সিংহের পত্রাবলী, এগুলো আছে তোমাদের সিলেবাসে। আচ্ছা, মাকু থেকে আছে 3 নম্বর, 4 নম্বর এবং 5 নম্বর অধ্যায়। ভাষাতত্ত্ব থেকে আসে বাংলা বানান, নানা রকম শব্দ এবং প্রবন্ধ রচনা। এবার তোমাদের নাম্বার ডিভিশনটা এখানে রেখে নাও। গদ্য থেকে তোমরা 2টো এমসিকিউ পাবে, 4টে 1 নম্বর প্রশ্ন হবে। তোমরা পাবে এখানে 2টো 3 নম্বর প্রশ্ন, মোট 12 নম্বর পাবে। কবিতা থেকেও তোমরা একই হবে, মোট 12 নম্বর পাবে। ব্যাকরণ থেকে 8টে এমসিকিউ পাবে, মোট 8 নম্বর। সহায়ক পাঠ থেকে তোমরা 4টে 1 নম্বর প্রশ্ন পাবে আর 2টো 3 নম্বর প্রশ্ন পাবে, মোট পাবে 10 নম্বর। নির্মিতি থেকে 2টো 4 নম্বরের প্রশ্ন পাবে, মোট 8 নম্বর। এভাবে মোট 50 নম্বরের নাম্বার বিভাজন হবে। তো দেখো, প্রথমে যেটা রয়েছে, নিচের যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও। 1 গুণ 10 সমান 10। প্রথম প্রশ্ন, চিতাবাঘের দেহের ওজন কত? উত্তর লিখবে 130 পাউন্ড। পরের প্রশ্ন, কাঠদর কদ্দুর রচনার লেখকের নাম কি? উত্তর লিখবে শিবতোষ মুখোপাধ্যায়। পরের প্রশ্ন, নোট বই কি ধরনের লেখাতে ভরা? উত্তর লিখবে কিলবিল লেখাতে ভরা। সুকুমার রায়ের 2টি বইয়ের নাম লেখো। উত্তর লিখবে অবাক জল্পান আর আবোল তাবোল। পরের প্রশ্ন, সাইবেরিয়া কোথায়? উত্তর লিখবে এশিয়া মহাদেশের রাশিয়া অবস্থিত বরফাবৃত দেশ হলো সাইবেরিয়া। নেক্সট কি আছে, দিগ্বিজয় কে ছিলেন? উত্তর লিখবে দিগ্বিজয় ছিলেন প্রখ্যাত বৃষ্টিবিজ্ঞানী পুরন্দর চৌধুরীর ছোট ভাই, কিন্তু এই দিগ্বিজয় বছর 25 আগে নিরুদ্দেশ হয়ে গিয়েছিলেন পুরন্দরের জীবন থেকে। পরের প্রশ্ন, 1.7, আমার জাতীয় সঙ্গীতের নাম লেখে। উত্তর লিখবে জনগণ মন। নেক্সট, 2জন স্মরণীয় মানুষের নাম লেখো। উত্তর লিখবে রামকৃষ্ণ, নেতাজি, রবীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, স্মৃতিচিহ্ন কবিতাটির লেখিকার নাম কি? উত্তর লিখবে কামিনী রায়। নেক্সট, বর্ষায় কে বিদ্রোহ করে? উত্তর লিখবে মজা নদী। পরের প্রশ্ন, সকালের আগমন কিভাবে ঘোষিত হয়? উত্তর লিখবে পাখির ডাকে। নেক্সট দেখো, 2 এর দাগের কবিতা থেকে শব্দ চয়ন করে শূন্যস্থান পূরণ করো। ওরা ভেবেছিল মনে আপনার নাম, মনোহর হর্মরূপে বিশাল অক্ষরে, ইষ্টক প্রস্তরে রচি চিরদিন তরে রেখে যাবে। ঠিক আছে, এবার দেখো, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 গুণ 4 সমান 4। প্রথম প্রশ্ন কি আছে, উপনিষদে উক্ত চরৈবতী শব্দের অর্থ কি? উত্তর হচ্ছে এগিয়ে যাও। পরের প্রশ্ন, ভাস্কো দা গামা ছিলেন পর্তুগিজ। নেক্সট, পুরন্দর চৌধুরী বিজ্ঞানী। পরের প্রশ্ন, সুকান্ত ভট্টাচার্যের লেখা বই ছাড়পত্র। নিচের প্রশ্নটির উত্তর দাও। 3 গুণ 5 সমান 15। প্রথম প্রশ্ন, চিরদিনের কবিতায় বাংলার পল্লী প্রকৃতির যে বর্ণনা আছে তার নিজের ভাষায় সংক্ষেপে লেখো। উত্তর লিখবে চিরদিনের কবিতায় কিশোর কবি সুকান্ত তার হৃদয়ে পল্লী বাংলার প্রকৃতির স্পর্শ অনুভব করেছেন। তার উপলব্ধিতে স্বভাবতই উঠে এসেছে বাংলার চিরনতুন চিরসবুজ গ্রাম্য প্রকৃতির দৃশ্য। এই গ্রামগুলি বৃষ্টি মুখরিত, তারা শহুরে মানুষের মতো ব্যস্ততা দেখায় না। এখানে হাঁটার নির্দিষ্ট কোনো পথ হয় না, যেখান দিয়ে হাঁটা সম্ভব সেটাই পথ। বাঁশঝাড়, জোড়া দিঘি, তালের সারি গ্রামগুলিকে অলংকারের মতো সাজিয়ে রাখে। এখানে মজা নদী বর্ষার জলে ভয়ঙ্কর রূপ ধারণ করে। গ্রামগুলি যেন সবুজ ঘাগরা পরে সেজে থাকে সবসময়। বুড়ো বটতলা যেন মানুষকে ডাকে তার ছত্রছায়ায়। বাংলার এই গ্রামগুলির সকাল ঘোষিত হয় পাখির গানে। চাষির কানে ভেসে আসে বিচিত্র সুর। কৃষক বধূ ঘোমটা খুলে দেখে নেই সবুজ ফসলের ধুম। তারা অবাক হয়ে নতুন ফসলের সুবর্ণ যুগের স্বপ্ন দেখে। পরের প্রশ্ন, মানব হৃদয় ভূমি করি অধিকার। কারা কিভাবে মানব হৃদয় ভূমি অধিকার করে? উত্তর লিখে মানুষের হৃদয় জয় করতে পারে একমাত্র মানবতা, মহান মানবতা। যারা মানুষের জন্য নিঃস্বার্থ হয়ে কাজ করে, যারা মানুষের মধ্যে মিশে থাকে, তারাই তাদের মহান কাজের দ্বারা
মানব হৃদয় ভূমি অধিকার করে। পরের প্রশ্ন, তুমি যদি নোট বই কাছে রাখো তাতে কি ধরনের তথ্য লিখে রাখবে? উত্তর লিখবে, আমি যদি নোট বই কাছে রাখি তবে তাতে আমার অজানা নানা গুরুত্বপূর্ণ বিষয় লিখে রাখবো। পরের প্রশ্ন, ভারতবর্ষের জাতীয় মন্ত্রটি কি? সেটি কার কোন রচনার অন্তর্গত? উত্তর লিখবে, ভারতবর্ষের জাতীয় মন্ত্রটি হলো বন্দে মাতরম। এটি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা। এটি আনন্দমঠের অন্তর্গত। পরের প্রশ্ন, টিকা লিখতে বলেছে আলাস্কা। উত্তর লিখবে, আমেরিকার উত্তর পশ্চিম সীমান্তে অবস্থিত যুক্তরাষ্ট্রের বৃহত্তম প্রদেশ। মাউন্ট চেম্বারলিন হচ্ছে আলাস্কার বুকস পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ। আর লেক সেভার হচ্ছে আলাস্কার মাউন্ট চেম্বারলিনের পাশে কুয়াশায় ঢাকা বরফাবৃত হ্রদটির নাম লেক সেভার। তাহলে আলাস্কাতে যেহেতু এগুলো আছে তার জন্য এগুলো কিন্তু আলাস্কার টিকাতে আমি লিখিয়েছি। ঠিক আছে, নেক্সট দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 5 নম্বর আছে এতে। প্রথম প্রশ্ন, মাকু গল্পটি কার লেখা? উত্তর লিখবে, লীলা মজুমদারের লেখা। পরের প্রশ্ন, মাকু কি কি কাজ করতে পারে? উত্তর লিখবেন, গান গায়, নাচে, অঙ্ক কষে, হাতুড়ি পেটে, দড়ির জট খোলে, পেরেক ঠোকে, ইস্ত্রি চালায়, রান্না করে ও কাপড় কাচে। পরের প্রশ্ন, ঘড়িওয়ালা বনের মধ্যে লুকিয়ে বেড়াতো কেন? উত্তর লিখবে, ঘড়িওয়ালা ছিল ফেরারি, অনেক টাকা পয়সা নিয়ে পালিয়েছিল, তাই তার পুলিশের হাতে ধরা পড়ার ভয় ছিল, তাই থেকে বনে লুকিয়ে লুকিয়ে বেড়াতে হতো, অর্থাৎ বনে লুকিয়ে লুকিয়ে তার দাদাকে গোপজোড়া দিতে আসতো। নেক্সট দেখো, নিচের প্রশ্নের উত্তর দাও। 2 × 2 = 4। প্রথম প্রশ্ন, যৌগিক শব্দ কাকে বলে? উত্তর লিখবে, যে সাধিত শব্দের অর্থ প্রকৃতি প্রত্যয়ের সম্মিলিত অর্থ থেকেই পাওয়া যায় সেই শব্দকে যৌগিক শব্দ বলে, যেমন করণীয়, ঠিক আছে, গাইয়ে, পৌত্র, ঠিক আছে, এগুলো হচ্ছে এর উদাহরণ। নেক্সট দেখো, 6.2, শব্দ দ্বৈত কাকে বলে? বিশেষ্য, বিশেষণ ও সর্বনাম এই জাতীয় শব্দগুলি পরপর দুবার প্রয়োগে বাক্যের বিশিষ্ট অর্থ প্রকাশ পায়। এইভাবে দুবার শব্দ প্রয়োগের রীতিকে শব্দদ্বৈত বলে। উদাহরণ, সময়ে সময়ে মনে করে ওষুধ খেয়ে নিও। রিয়া ও প্রিয়ার মধ্যে ছোটবেলা থেকেই গলায় গলায় বন্ধুত্ব। পিকু পুজোর কাজে মাকে হাতে হাতে সাহায্য করছে। উপরোক্ত বাক্যগুলিতে সময়ে সময়ে, গলায় গলায়, হাতে হাতে এই শব্দগুলো দুবার করে ব্যবহৃত হয়েছে, তাই এই বাক্যগুলিতে শব্দদ্বৈত রীতি প্রয়োগ করা হয়েছে। পরের প্রশ্ন, রচনা লেখো যে কোনো একটি। 6 × 1 = 6। প্রথম প্রশ্ন কি আছে দেখো। প্রথম প্রশ্ন আছে, তোমার জীবনের একটি স্মরণীয় অভিজ্ঞতা। আর তারপরে প্রশ্ন আছে একটি খেলার মাঠের আত্মকথা। তো প্রথমে তোমার জীবনের একটি স্মরণীয় অভিজ্ঞতা, সেই রচনাটা তোমরা একবার দেখে নাও, এখানে ডিসপ্লে হচ্ছে। শুরু করবে এভাবে, মানুষের জীবনে প্রতিনিয়ত অনেক ঘটনায় ঘটে চলে, অনেক সময় অনেক বড় ঘটনা বিস্তৃতির আড়ালে চলে যায়। এইভাবে তোমরা শুরু করবে, ঠিক আছে। যেমন করে তোমাদের এখানে লেখানো হচ্ছে ঠিক একইভাবে তোমরা লিখবে। যেহেতু ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাচ্ছে, আমি আর পড়লাম না, তোমরা ভালো করে ভিডিওটা পজ করে একবার দেখে নিও। আমি ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করছি, ঠিক আছে। এখানে মনে অমর হয়ে থাকতে পারে, এত দূর অব্দি লিখলেই কিন্তু হয়ে যাবে। আশা করি তোমরা সকলে ভিডিওটা পজ করে খাতায় সুন্দর করে লিখে নিয়েছো। এবার চলে যাবো পরবর্তী যে রচনাটা আছে, একটি খেলার মাঠের আত্মকথা। দেখো, সেটাও এখানে লেখানো হচ্ছে। আমি একটু ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। আমি একটি খেলার মাঠ, এখান থেকে লেখা শুরু করবে এবং বিকাশও ভালোভাবে হয়। এত লিখলেই কিন্তু এই প্রশ্নের উত্তরটা হয়ে যাবে। আশা করি তোমরা সকলে ভিডিওটা পজ করে লিখে নিয়েছো। আমি চলে আসছি শেষ স্লাইডে। তো এই ছিল তোমাদের সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের হলিস্টিক প্যাটার্নজি বাংলার প্রশ্ন এবং তার উত্তর। তোমার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। এই নিয়ে তোমাদের 2টো সেটের বাংলার প্রশ্ন এবং তার উত্তর দেওয়া হয়ে গেল। এর পরবর্তীতে তোমরা কোন সাবজেক্টের প্রশ্ন উত্তর চাও সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবে। আমি তোমাদের জন্য সেই সব সেটের প্রশ্ন উত্তর নিয়ে আসবো। আর এই প্রশ্নই যে হুবহু তোমাদের পরীক্ষা আসবে সেরকম নাও হতে পারে, এরকম টাইপের প্রশ্ন আসবে। তোমরা তোমাদের বইটা খুঁটিয়ে পড়ো। তোমাদের বইয়ের যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টার ওয়াইজ প্রশ্ন উত্তরের ভিডিও আমি নিয়ে আসবো। তার জন্য তোমাদের সকলকে এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে। আর কমেন্ট বক্সে তোমরা তোমাদের বিদ্যালয়ের নাম এবং কে কোন জায়গা থেকে দেখছো সেটা কিন্তু লিখতে ভুলবে না। তোমরা সকলে ভালো করে পড়াশোনা করো, তোমরা সকলে ভালো থাকো, তোমরা সকলে সুস্থ থাকো।